মুহতারাম হাজরিন, রমাদান তো এসেছিল একমাত্র তাকওয়া অর্জন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। রমাদান পরবর্তী প্রথম জুমা, শাওয়ালের প্রথম জুমা, রমাদান মাস ব্যাপী আমরা তাকওয়ার অনুশীলন করেছিলাম। আমরা একটা টার্গেটে ছিলাম যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। কে কতটুকু আমরা হাসিল করলাম পরবর্তী সময়ে এটা বোঝা যায়। রমাদানুল মুবারক শেষ হয়ে গেছে, ইবাদত শেষ হয়ে যায়। রমাদানুল মুবারকে যেভাবে আমরা নামাজে গুরুত্ব সহকারে এসেছি, প্রতিটি মুহূর্ত আল্লাহকে স্মরণ করে চলেছি, প্রতিটি রজনীকে আমরা খুবই গুরুত্ব দিয়েছি, ঠিক তদ্রূপ এখনো রমজানের বাহিরে রমাদান পরবর্তী সময়ে আমাদের ওই সময়ের আমলগুলা যে কবুল হয়েছে এটা বোঝা যাবে যদি আমি রমাদানের পরে এখন যে চলমান সময়টি যদি আমি আগের মতো আমার আগ্রহ নিয়ে আগে যেভাবে আমি আসছি এভাবে যদি আমি মসজিদে আসি, আমি সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেই, সকল গুনাহ ছেড়ে দেই, তখনই বুঝবো যে আমি তাকওয়া অর্জন হয়েছে আমার। না হয় আগের মতোই রয়ে গেলাম, না হয় আগের মতোই রয়ে গেলাম। হাজী সাহেবানরা হজ করতে যায়, হজ থেকে এসে যে হাজী সাহেবকে পরিবর্তন দেখা যায়, যে হাজী সাহেব হজ করার পূর্বে নিয়মিত সালাত আদায় করতেন না, নামাজ পড়তেন না, বিভিন্ন গুনাহের সাথে জড়িত ছিল, বিভিন্ন ভাবে শয়তানের সাথে মিলিত ছিল, যখন পবিত্র হজ পালন করলো, হজের পরে তিনি ঠিক হয়ে গিয়েছে, নামাজ পড়ে, হালাল ভাবে চলে, হালাল কামাই করে, সত্য কথা বলে, মানুষকে কষ্ট দেয় না, আরো ইত্যাদি যত ভালো কাজ আছে সবগুলা করে। তখন মানুষে তাকে স্বীকৃতি দেয়, মাশাআল্লাহ, হজ থেকে আসার পরে হাজী সাহেব আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দাড়ি লম্বা হয়ে গিয়েছে, গায়ের মধ্যে সুন্নতি পোশাক চলে আসছে, সত্য কথা বলে, কার গীবত শিকায়ত করে না, পর নিন্দা করে না, সুন্দরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তার 24 ঘন্টা হায়াতকে সে অতিবাহিত করে, তাহলে বোঝা যায় তার হজ কবুল হয়েছে, ঠিক কিনা মুহতারাম? ঠিক তদ্রুপ রমাদানুল মুবারকে পুরা 30 দিন ব্যাপী আমি যে ইবাদত করলাম, আমি যে রাত্রে জেগে আল্লাহু আকবার সালাত আদায় করেছি, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, আমি যে দিনের বেলা রোজা রেখেছি, আরো কত ইত্যাদি আমি দান সাদকা করেছি, কত আমল করেছি, সবগুলা যে কবুল হয়েছে রমাদানুল মুবারকের পরে। এই যে পরবর্তী সময় চলতেছে, এখনো যদি সেই আমলের মধ্যে আমি থাকি, আমি আমার মধ্যে যে পরিবর্তন যদি দেখা যায়, তাহলে আমি বুঝতে পারবো, হ্যাঁ আমি তাকওয়াওয়ালা হয়েছি, আমি তাকওয়া অর্জন করতে পেরেছি। মুহতারাম হাজরিন, রমাদান তো এসেছিল একমাত্র তাকওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। শুধু রমজানে তাকওয়া অর্জন, তাকওয়া মতো চলবো না, পুরা মাস, পুরা বছর, পুরো বছর, পুরো হায়াত কাটাবো তাকওয়ার সহিত, আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে এনে পুরা 24 ঘন্টার হায়াত, পুরা বছরের হায়াত আমি কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।